নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণী পরীক্ষার্থী 2027 সালে, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে 2026 সালে, অর্থাৎ তোমাদের আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 1-এর মডেল নম্বর 6। চলো 6 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে আছে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে বলে বার্কস্ট্রুন্ড, অপশান গ। আমি প্রশ্নটা আর বলছি না, দুইয়েরটা দেখো, প্রশ্নের উত্তরটা হবে অপশান ক লোয়েস্ট সমভূমি। তিনেরটা দেখো, উত্তরটা হবে ওয়াদি, অপশান ক। চারটা দেখো ধনুকাকৃতি বদ্বীপ লক্ষ্য করা যায়, উত্তরটা লিখবে গঙ্গা ব্রহ্মপুত্র, অপশান ক। পাঁচে দেখো উত্তরটা লিখবে অপশান খ কন্যাকুমারিকা। ছয় দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে ইন্দ্রাবতী, অপশান খ। ছয় দাগের উত্তরটা হবে অপশান খ, হ্যাঁ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। আর গোদাবরী নদীর একটি উপনদী হলো ইন্দ্রাবতী, অপশান খ। আট দাগে দেখো কোন প্রকার অরণ্য শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, উত্তরটা লিখবে ম্যানগ্রোভ, অপশান গ। পরবর্তী দেখো শুদ্ধ অশুদ্ধ। এক দাগেরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে প্রপাতকূপ। দুইয়েরটা হবে শুদ্ধ, তিনেরটাও হবে শুদ্ধ। চারেরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে মালাবার উপকূলে। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কী আছে, 2-এর-1-এ উত্তরটা হবে গৌড়। 2-2 হবে উত্তরটা হবে খাদার। তিনেরটা হবে মন্থকূপ নামে পরিচিত। চারেরটা হবে কেটু, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো কেটু। পরে দেখো কৃষ্ণ মৃত্তিকার অপর নাম, উত্তরটা লিখবে রেগুর। পরবর্তী দেখো বিভাগ গয়ে কী আছে, নগ্নি ভবন কাকে বলে, উত্তরটি দেখো, যার প্রশ্ন মান হচ্ছে 2। দেখো উত্তর, দেখো নগ্নি ভবন সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ইনসেলবার্জ কি, দেখো প্রশ্নের উত্তর ইনসেলবার্জ কি। দেখো ইনসেলবার্জ নিচে থেকে দেওয়া আছে, হ্যাঁ, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, এখান থেকে লিখবে। এর উৎপত্তি দেওয়া আছে, বৈশিষ্ট্য একটু দেবে। দেখো বৈশিষ্ট্য দেখাই, এটা একটু মোটা, দেখে নাও। তোমরা এই পর্যন্ত লিখবে ইনসেলবার্জ সম্পর্কে। পরবর্তী প্রশ্ন দেখো মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর। দেখো মৌসুমী বিস্ফোরণ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। সংজ্ঞা দেওয়া আছে, উৎপত্তি, সময়কাল, বৈশিষ্ট্য, তো প্রভাবটা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। দেখো বৃষ্টির জল সংরক্ষণ, দেখে নাও। তোমরা এখান থেকে একটু পড়ে নিয়ে লিখবে, এখান থেকে পড়ে নিয়ে লিখবে। যদি এই প্রশ্নটা বেশিরভাগ সময় তোমাদের 3 নম্বরের আসে, হ্যাঁ। পরে দেখো প্লাবন ভূমি কাকে বলে, দেখো প্লাবন ভূমি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তরটি, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, মালানাদ ও ময়দান বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটি দেখিয়ে দিই। দেখো মালানাদ অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য দেওয়া আছে। পরটা দেখো ময়দান কি, দেখে নাও উত্তর, অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের কি আছে, 4-এর-1-এর প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। প্রশ্নটা দেখো, নদী উপত্যকা হিমবাহ। দেখো নদী উপত্যকার হিমবাহ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা আসে পরীক্ষায় খুব। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে।
এই পর্যন্ত লিখবে। দেখো নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন, অনুরূপ প্রশ্নটা দেখে নিও, তারা অনেকেই বুঝতে পারবে প্রশ্নের সঙ্গে মিল কতটা। পরটা দেখো অরণ্য সংরক্ষণের 3টি উপায় লেখো। দেখো প্রশ্নের মান কিন্তু 3। হ্যাঁ, দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। এই প্রশ্নটা অনেকবার তোমাদের দেখানো আছে, তাও একবার দেখিয়ে দিই। অনেক সেটে প্রশ্নটা আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও পরবর্তী দেখো কি আছে, বিভাগ উময়ের কি আছে দেখো প্রশ্নগুলি। বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ। এই প্রশ্নটা অনেকবার দেখানো আছে, এই প্রশ্নটা অনেক সেটে দেওয়া আছে। দেখো প্রশ্ন উত্তর। এটা পাঠ্য বইতেও সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। এছাড়া সহায়িকা থেকে আমি দেখিয়ে দিই, যাদের সহায়িকা বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। এই প্রশ্নটা আগের সেটে দেখানো আছে। পরটা দেখো ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা দেখানো আছে, তাও দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখানে সাদৃশ্য ও বৈসাদৃশ্য 2টি ভাগ করে দেওয়া আছে সুন্দর করে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও। দেখো উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, ভারতের পলিমাটি ও কালো মাটির আঞ্চলিক বন্টন। দেখো প্রশ্ন উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তরটি পলিমাটি সম্পর্কে। এখানে মাটির ভাগগুলো দেওয়া আছে, তার মধ্যে পলিমাটিটা উল্লেখ করে দেওয়া আছে। দেখো উত্তরের বাকি অংশটুকু। দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।